পদ্মা সেতু, যমুনা সেতু যেমন ২ পারের মানুষকে কানেক্ট করে, রিলেশনশিপ কিন্তু মানুষকে কানেক্ট করে। তো আজকের ভিডিওটা হচ্ছে রিলেশনশিপ নিয়ে। যারা আসলে রিলেশনশিপকে ইমপ্রুভ করতে চান বা রিলেশনশিপ সম্বন্ধে আরেকটু ভালো জ্ঞান পেতে চান, তারা এই ভিডিওটা দেখতে পারেন। তো পদ্মা সেতুর যেমন একটা ফাউন্ডেশন থাকে, রিলেশনশিপেরও কিন্তু একটা ফাউন্ডেশন থাকে। সেই ফাউন্ডেশনটা হচ্ছে ট্রাস্ট। পদ্মা সেতু তৈরি করতে যেমন ৬-৭ বছর সময় লেগেছে, তো একটা রিলেশনশিপে ট্রাস্ট বিল্ডিং করতেও কিন্তু আসলে সময় লাগে। যেমন পদ্মা সেতু তৈরি করতে আরো অনেক জিনিস লেগেছে, ম্যাটেরিয়াল লেগেছে, ডিজাইন লেগেছে। আমাদের রিলেশনশিপেও কিন্তু ট্রাস্ট লাগে, তারপরে সেফটি এনশিওর করা, হ্যাঁ? তারপরে তাকে সময় দেওয়া, এই জিনিসগুলিও কিন্তু লাগে। স্যাক্রিফাইস লাগে, কম্প্রোমাইজ লাগে। তো আমরা এখন রিলেশনশিপ তৈরি করলাম বা পদ্মা সেতু আমরা তৈরি করলাম। এটাকে কিভাবে আমরা মেইনটেন্যান্স করব? আমরা জানি পদ্মা সেতুতে সিসি ক্যামেরা আছে, অ্যালার্ম সিস্টেম আছে। তারপরে এখানে বিভিন্ন জয়েন্টের মধ্যে কিন্তু আ ফাটল ধরেছে কিনা এটা দেখা লাগে, চেক করা লাগে। এভাবেও কিন্তু রিলেশনশিপেও কিন্তু প্রতিদিন কিছু চেক করতে হয় বা কিছু টেক কেয়ার করতে হয়। তাই না? তো আপনি যেমন প্রতিদিন দাঁত ব্রাশ করেন, গোসল করেন, এভাবে কিন্তু আপনার রিলেশনশিপটাকে প্রতিদিন কিন্তু আপনাকে মেইনটেন্যান্স করতে হবে। একদিন মেইনটেন্যান্স করেছেন, এরপরে আর মেইনটেন্যান্স করবেন না। ১ সপ্তাহে ১ বার। সেটা কিন্তু হবে না। যাই হোক, আপনার যখন মেইনটেন্যান্স করবেন, তখন কিন্তু আপনাকে দেখতে হবে যে আসলে মানুষের মানে ওই কোন জায়গায় ফাটল ধরেছে কিনা। তেমনি কিন্তু আমাদের দেখতে হবে যে মানুষের ইমোশনটা ঠিক আছে কিনা, তার স্ট্রেস এ আছে কিনা, ওভারলোড এ আছে কিনা, এগুলি কিন্তু চেক করা খুবই দরকার। পদ্মা সেতু যদি ওভারলোড হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে। আমাদের রিলেশনশিপ কিন্তু ওভারলোড হয়ে গেলে কিন্তু ভেঙে যাবে। তাই না? তো এই জিনিসটা থেকে আমরা যদি মানে সাস্টেইন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের কিছু নিয়ম-কানুন ফলো করতে হবে। এটাকে আমরা বলছি বাউন্ডারি। যেমন ধরুন, পদ্মা সেতুতে রিক্সা চলতে পারবে না, মানুষ হেঁটে চলতে পারবে না। এটা কিন্তু একটা নিয়ম। হ্যাঁ? তো আমাদের জীবনেও কিন্তু কিছু বাউন্ডারি আছে। যে একজন মেইল এবং ফিমেল সে অফিস কলিগ তারা কতটুকু কাছে আসতে পারবে। একজন স্বামী-স্ত্রীর মধ্যে কতটুকু স্পেস থাকতে হবে। একজন টিচার এবং একজন মানে ছাত্রছাত্রীর মধ্যে কতটুকু দূরত্ব থাকবে। আপনি অন্য ধর্ম সম্বন্ধে কতটুকু কথা বলতে পারবেন। পলিটিক্যাল কথাবার্তা ওপেন স্পেস এ কতটুকু বলতে পারবেন, হ্যাঁ? ২ জন প্রতিবেশীর মাঝে কতটুকু গ্যাপ থাকবে বা একটা সীমানা থাকবে। এই জিনিসটাই হচ্ছে আসলে বাউন্ডারি। তো আমরা যদি একটা সীমানা বা একটা বাউন্ডারি যদি নির্ধারণ করি, তাহলে কিন্তু আমাদের সম্পর্কটাকে আরো হেলথি হয়। বাউন্ডারি মানে হচ্ছে সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া না। বাউন্ডারি মানে হচ্ছে সম্পর্কটাকে আরো মজবুত করা। এজন্য কিন্তু কোন মানুষই কিন্তু দুনিয়ার পারফেক্ট না, হ্যাঁ? তো আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে প্রতিটি মানুষের কিছু প্রবলেম আছে। এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে একটা সীমানা নির্ধারণ করে কিছু নিয়ম-কানুন তৈরি করে অন্য মানুষকে অ্যাকসেপ্ট করে তাকে একটা ওপেন স্পেস দিয়ে রিলেশনশিপটাকে কিন্তু দূরে বা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্যই বলা হয় যে হেলথি বাউন্ডারি ইকুয়াল টু হেলথি রিলেশনশিপ। তো আমরা ট্রাস্ট, রিলেশনশিপ এবং রিলেশনশিপের রক্ষণাবেক্ষণ এবং রিলেশনশিপের নিয়ম-কানুন বা বাউন্ডারি, এই ৪ টা জিনিস যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমাদের রিলেশনশিপটা অনেক ভালো হবে।